আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এবং সুপ্রিয় ভলেন্টিয়ার বৃন্দরা। আমি মোহাম্মদ মিনার সর্দার সফল শিল্প প্রকল্প ভলেন্টিয়ার লাইট হাউস। আমি আজকে আমার নিজস্ব জমি থেকে অবস্থান করছি। আজকে আমি কৃষকদের মাঝে আধুনিক মডেল স্থাপনের জন্য আমি নিজে দুইটি বীজতলা করলাম, আধুনিক বীজতলা। আমি নিজে বৃধান 108 এবং 113 একটি প্রস্তুত করবো বলে চিন্তা ভাবনা করেছি। আমি বীজের প্রস্তুত করবো সামনেতে, সেজন্য আমি বৃধান 108 ফেলাম এখানে এবং বৃধান 113 ফেলাম এখানে। ধানগুলো মোটামুটি চিকন বলা যায়, ভাত এবং অন্যান্য দিক দিয়েও আপনার বেশ ভালো মতো যায়। সেই হিসাবে চিন্তা করে আমি অনেক সাথে কথাবার্তা বলার পর আমি ধানগুলো নিয়ে এসে ট্রায়ালের জন্য আমি মোটামুটি 5 কেজি ধান ফেলাইছি। আমি 1.5 বিঘা এবার নিজের বীজের জন্য উৎপাদন করব। আপনাদেরকে উদ্বুদ্ধ করব, কৃষকদেরকে নতুন কিছু করার জন্য উদ্বুদ্ধ করবেন সবসময়। কৃষক যেন নতুন 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 কিছু করতে পারে, কৃষকদের জানানোর জন্য আপনি নিজেদের করতে হবে আগে। আমি যেরকম নিজে একটি সুন্দর একটি দৃষ্টান্ত করেছি, আমার যদি ফলন আসানো ভালো হয় তাহলে আমি 2-4জন কৃষককে বলতে পারবো আপনারা আমার থেকে বীজ নিয়ে চাষ করে দেখুন। এই এই পরবর্তীতে আপনার ফলনটা বেশি আসবে। ধানের চারা সঠিক বৃদ্ধির জন্য ধানের চারার ছোট বয়স থেকেই ফালানোর পরে থেকেই ধানের চারার ছোট্ট ছোট্ট পরিচর্যা করতে হবে। যেমন ধানের চারাতে সালফারের অনেকটাই কমতি দেখা দেয় 8 থেকে 15 দিন বয়সের মধ্যে। এ সময় সালফার এবং বোরন যদি জমিতে স্প্রে করা হয় তাহলে চারা খুবই দ্রুত বৃদ্ধি হবে। জমিতে কিছু পরিমাণ পানি সেচ দিলে জমির চারাগুলো খুবই দ্রুত বৃদ্ধি হবে। এক্ষেত্রে ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমাদের মাথায় থাকলে চারা খুব দ্রুত বৃদ্ধি হবে।